হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা দেখছো আমার চ্যানেল ম্যাথ ট্রিক্স বাই হাসনাত। বন্ধুরা, আজকে আমরা 5টি গুরুত্বপূর্ণ ট্রিক্স শিখবো, যেগুলো না জানলে অ্যাকচুয়ালি চাকরি পরীক্ষার যে প্রস্তুতিটা কমপ্লিট হয় না। তো আমরা চেষ্টা করবো এই ধরনের 5টি সহজ সিম্পল ট্রিক্স শেখার, যেটা তোমাদের কাজে দেবে পরীক্ষাতে। তো চলো শুরু করে আজকের ক্লাস। প্রথম ট্রিক এরকম রয়েছে যে একটি গ্রামের মোট জনসংখ্যা হচ্ছে 895 জনের মধ্যে যতজন স্বাক্ষর তার চেয়ে নিরক্ষরের সংখ্যা 101 জন কম। গ্রামে স্বাক্ষরের সংখ্যা কত? আচ্ছা, এই অঙ্কটি আরেকবার পড়ে নাও। বলেছে টোটাল জনসংখ্যা হচ্ছে 895 জন, যার মধ্যে স্বাক্ষর নিরক্ষরের থেকে স্বাক্ষর তার চেয়ে নিরক্ষরের সংখ্যা হচ্ছে 101 কম। মানে স্বাক্ষর 101 বেশি, নিরক্ষর 101 কম। গ্রামের স্বাক্ষরের সংখ্যা কত সেটা বের করতে বলেছে। এবার এই কোশ্চেনটা অ্যান্সার বের করার আগে আমি সেকেন্ড কোশ্চেনে, মানে ট্রিক ওয়ানের সেকেন্ড কোশ্চেনে যাই। দেখো, বলা আছে দুটি সংখ্যার যোগফল 67 এবং বিয়োগফল 17, বড় সংখ্যাটি কত? এই যে কোশ্চেনটা আর এই যে কোশ্চেনটা দুটি সেম কোশ্চেন। মোট জনসংখ্যা মানে স্বাক্ষর আর নিরক্ষরের টোটাল। স্বাক্ষর এবং নিরক্ষরের টোটাল হচ্ছে 895, আর স্বাক্ষর নিরক্ষরের পার্থক্য হচ্ছে 101, তাই না? এখানে দেখো, দুটি সংখ্যার যোগফল বলা আছে 67 আর বিয়োগফল বলেছে 17। তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে এই দুটিকে যোগ করে 2 দিয়ে ভাগ। যোগ করে 2 দিয়ে ভাগ করলে বড় সংখ্যাটা পাবে, আর যদি বিয়োগ করে 2 দিয়ে ভাগ করো তাহলে ছোট সংখ্যা পাবে। বড় সংখ্যা কি পাচ্ছ? 7 7 14, 4 হাতে 1 থাকে, 7 আর 1 8, 84, 84/2, তার মানে হচ্ছে 42। বড় সংখ্যাটা হচ্ছে 42। ছোট সংখ্যাটি কত হবে? বিয়োগ করে দাও, তাহলে 50, 50/2 মানে 25। ঠিক আছে, 25 আর 42 দেখো, যোগ করলে 67 হয় আর বিয়োগ করলে 17 হয়। তাই এটা হচ্ছে বড় সংখ্যা, অ্যান্সার হচ্ছে 42, অপশন ডি হচ্ছে উত্তর। এবার এবার তুমি ট্রিকের প্রথম কোশ্চেনটা আসো। এবার কি এই অঙ্কটা তুমি অ্যান্সার করতে পারবে না? ইজিলি পারবে। মোট জনসংখ্যা বলেছে, মোট জনসংখ্যা মানে স্বাক্ষর ধরো এক্স আর নিরক্ষর ধরো ওয়াই, এই দুটি টোটালি, স্বাক্ষর আর নিরক্ষর টোটাল তো 895, আর কত কম? নিরক্ষরের থেকে স্বাক্ষর বেশি কত? 101 বেশি, বা বলতে পারো নিরক্ষর 101 কম। মানে স্বাক্ষর আর নিরক্ষরের পার্থক্য হচ্ছে 101। এবার দুটি সংখ্যার যোগফল আর বিয়োগফল যদি জানা থাকে, তাহলে বড় সংখ্যা বের করার নিয়ম কি বললাম? যোগ করে 2 দিয়ে ভাগ। 895 আর 101 যোগ করে 2 দিয়ে ভাগ করে দাও, তুমি অ্যান্সার পেয়ে যাবে। কত হবে? 996। 996/2 মানে 2 2 4 8, 19, 2 9 18, 116, 2 8 16, 498। এটা হচ্ছে বড়, অপশন সি হবে উত্তর। আশা করছি শিখে নিয়েছো। এরপরে থেকে এরকম থাকলে একদমই ঘাবড়াবে না, জাস্ট নর্মালি সাধারণ মাথাতে ঠান্ডা রেখে চিন্তা করবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে, চলো 2 নম্বর ট্রিক্সে যাই। দুটি ভিন্ন সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা 33 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 21 এবং 28। ওই সংখ্যা দুটির সমষ্টিকে 33 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? এই ধরনের অঙ্ক কিন্তু ইম্পর্টেন্ট, বিসিএস এ প্রায় দেয় এই ধরনের অঙ্ক। ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিভাবে করবে? আচ্ছা, প্রথমে আমরা একটা নর্মালি বোঝার চেষ্টা করি। নর্মালি এরকম হচ্ছে, ধরো একটা সংখ্যা আছে, কত জানা নেই, কিন্তু 33 দিয়ে ভাগ করলে 21 ভাগশেষ হয়। আবার আর একটা সংখ্যা আছে যেটা 33 দিয়ে ভাগ করলে 28 ভাগশেষ হয়। তাহলে সংখ্যা দুটি কত? দেখো, এই ধরনের অঙ্কের ক্ষেত্রে সবসময় 1 দিয়ে যায়, ছোট সংখ্যা পাবো। 33 একে 33 আর 21 যোগ করে দাও, তাহলে 33 আর 21 যোগ করলে হচ্ছে 54। তো এটা হচ্ছে 54 হচ্ছে প্রথম সংখ্যা। 54কে 33 দিয়ে ভাগ করো, দেখবে 1 ভাগশেষ থাকছে। আবার 33 এককে, এটাও যদি 1 দিয়ে যায়, 33 একে 33, 28 যোগ করে দাও, 28 আর 33 যোগ করলে কত হচ্ছে? 50, 61। তাহলে দুটি সংখ্যা আমরা পেলাম, একটা হচ্ছে 54 আর একটা হচ্ছে 61। 54কে 33 দিয়ে ভাগ করলে 21 ভাগশেষ থাকে, আর 33কে যদি 61কে যদি 33 দিয়ে ভাগ করো 28 ভাগশেষ থাকে। বলেছে এই দুটির সমষ্টিকে যদি 33 দিয়ে ভাগ করি তাহলে কত ভাগশেষ থাকবে? এই দুটি সমষ্টি কত? এই দুটি সমষ্টি হচ্ছে 115, 115। তাহলে 115কে তুমি যদি ভাগ করো 33 দিয়ে, তাহলে কতবার যাবে? 3 বার যাবে, তাই না? 3 বার যাবে 99, থাকবে কত? 16। এটা হচ্ছে ভাগশেষ। দেখো, এতক্ষণ আমি 1 মিনিট সময় লেগে গেল আমাকে এটার অ্যান্সার বের করতে, কিন্তু তোমার যদি ট্রিক্স জানা থাকে তাহলে তো মাত্র কয়েক সেকেন্ডে পেয়ে যাবে। যদি একই সংখ্যা দিয়ে, মানে দুটি আলাদা সংখ্যাকে একটা ভাজক দিয়ে ভাগ করলে আলাদা আলাদা ভাগশেষ হয়, তাহলে তার সমষ্টিকে যদি সেই সংখ্যা দিয়ে ভাগ করা হয় কত ভাগশেষ থাকবে? কিছু না বন্ধুরা, ভাগশেষ দুটি যোগ করে দাও আর সেখান থেকে ভাজক 33 বিয়োগ, বাস।
ভাগশেষ দুটিকে যোগ আর সেখান থেকে যেটা দিয়ে ভাগ করছো সেটা বিয়োগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। এটা বিয়োগ করলে কত হয়? 40 49, 49 মাইনাস 33 তার মানে 16। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? চলো ট্রিক 2 এর সেকেন্ড কোশ্চেনে যাই। সেম কোশ্চেন, কোনো দুটি ভিন্ন সংখ্যাকে একটি নির্দিষ্ট সংখ্যা 17 দিয়ে ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 15 এবং 16। ওই সংখ্যা দুটির সমষ্টিকে 17 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে? তো ভাগশেষ যে দুটি রয়েছে সে দুটিকে যোগ করে দাও। 15 আর 16 যোগ করলে কত হয়? 31। সেখান থেকে ভাজক বিয়োগ করে দাও, 17 বিয়োগ, অ্যান্সার পেয়ে যাবে 14। বাস এটাই হবে অ্যান্সার, অ্যান্সার হবে সি। ঠিক আছে, তুমি নর্মালি করেও দেখতে পারো, 14 হবে সঠিক উত্তর। ঠিক, চলো 3 নম্বর ট্রিকে যাই। 3 নম্বর ট্রিকে বলেছে প্রথম 50টি বিজোড় সংখ্যার সমষ্টি কত? দেখো এগুলো তো ফর্মুলা থাকে, 50টি টি যদি থাকে না আর বিজোড় যদি থাকে তাহলে এন স্কোয়ার হয়ে যায়, মানে যত টি বলবে তার স্কোয়ার। এখানে 50টি বলেছে তো 50 স্কোয়ার করে দাও, 5 5 25, দুটি শূন্য চলে আসবে, মানে 2500 হবে টোটাল। সমষ্টি হবে 2500, অপশন ডি হবে উত্তর। আশা করছি মনে থাকবে। বিজোড় যদি বলে আর টি যদি থাকে, পর্যন্ত নয়, 50 পর্যন্ত বললে আলাদা ব্যাপার, ঠিক আছে? 50 পর্যন্ত বললে আলাদা, কিন্তু 50টি যদি বলে তাহলে অবশ্যই 50-এর স্কোয়ার করে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে। ঠিক একইভাবে যদি জোড় বলে, জোড় যদি বলে 50টি জোড়, তাহলে কি হবে? 50-এর সঙ্গে তার পরেরটা গুণ। 50-এর সঙ্গে আগেরটা 50 ইন্টু 50 করছিলাম, এটা 50-এর সঙ্গে তার পরেরটা গুণ করে দেবে, ঠিক আছে? মানে 5 5 5 25, মানে 2550, এটা হবে অ্যান্সার। 2550 অপশন বি হবে উত্তর। ক্লিয়ার? মনে থাকবে। যদি জোড় বলে দেয় তাহলে 50-এর সঙ্গে তার পরেরটা গুণ, আর যদি বিজোড় বলে তাহলে 50-এর সঙ্গে 50, 50-এর সঙ্গে 50, ঠিক আছে? মনে থাকবে আশা করছি। চলো 4 নম্বরে যাই। এটা ইম্পর্টেন্ট। একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বার্ষিক 10% হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য হচ্ছে 31 টাকা। অর্থের পরিমাণ কত? এই অঙ্কটির ক্ষেত্রে তুমি যে বই দেখো না কেন আর যে স্যারেরই বই ফলো করো না কেন, যদি এই ধরনের অঙ্ক থাকে তো একটা সূত্র ব্যবহার করে এই সূত্রটা তোমাকে মনে রাখতে হবে। আমি কষ্ট করে মনে রেখেছি, তোমাকেও কষ্ট করে মনে রাখতে হবে যদি আসল বের করতে হয়, ঠিক আছে? আসল বের করার একটা সিম্পল নিয়ম রয়েছে। আসল মানে হচ্ছে পি, আসল সমান হচ্ছে ডিফারেন্স ইনটু 100 কিউব বা 3টে 100 গুণ, মানে যেটা পার্থক্য বলবে তার সঙ্গে 3টে 100 গুণ করে দেবে সব সময়। আর নিচে কি হবে? যেটা সুদের হার বলেছে তার স্কোয়ার, আর 300 প্লাস আর। তো এটা সব সময় থাকবে, এই ফর্মুলাটা মাথায় রাখবে। এখানে দুটি মান তোমাকে বলে দেবে, পার্থক্য বলে দেবে আর আর এর মান বলে দেবে, পি পেয়ে যাবে। ওকে, আসলটা পেয়ে যাবে। তো চলো মান বসাই আমরা। ডিফারেন্সে হচ্ছে 31 বসালাম, তারপর 3টে 100 গুণ হবে সিম্পলভাবে, 3টে 100 গুণ করে দাও। আর নিচে কি আসবে? আর স্কোয়ার, আর মানে তো 10, তো 10-এর স্কোয়ার হচ্ছে 100 প্লাস ইন্টু 300 প্লাস আর 300 আর 10, তাহলে 300 আর 10 যোগ করলে 310 ইন্টু 310। দেখো 100-এর সঙ্গে 100 কাটো, একটা শূন্য কাটলে 10 কেটে যাবে, মানে এখানে একটা 10 পাবে। 31-এর সঙ্গে 31 কেটে দাও, তাহলে 100 আর 10 থাকছে, 100 আর 10 মানে 1000। এটাই হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন সি। এটা শুধুমাত্র ফর্মুলাটা মনে রাখলেই তুমি অ্যান্সার করতে পারবে অনায়াসে। আর ফর্মুলাটা মনে রাখতে হবে, পারবো না বললে চলবে না, ঠিক আছে? পারবো না বললে চলবে না। চলো আর সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেন বলেছে 5% বার্ষিক হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ এবং সরল সুদের পার্থক্য 15 25, 15.25। তাহলে অর্থের পরিমাণ কত? আমরা ডাইরেক্ট বসাবো। আসল সমান কি হয় না, পার্থক্য মানে 15.25, তার সঙ্গে 3টে 100 গুণ, 3টে 100 গুণ করে দিলাম। নিচে কি হবে? নিচে হবে আর স্কোয়ার, মানে 5-এর স্কোয়ার হবে 25 ইন্টু 300 প্লাস আর, 300 আর আর মানে 5 যোগ করলে 305 হয়, 300 আর 5 যোগ করলে 305। ওকে, তো দশমিক তুলে দিলে আমরা নিচে একটা 100 পাবো, এই 100 সঙ্গে 100 কেটে দাও। এবার কাটাকাটি করতে হবে খুব সহজভাবে, যদি কেটে দিই। আচ্ছা, এটা 5 দিয়ে কাটো 5, এটা 5 দিয়ে কাটো। 5 দিয়ে কাটলাম কেন জানো? বরে বলছি। 5 3 15, 2 নামলে হচ্ছে না, 0 5 5 25, 305। এই 305 কেটে যাবে বলে 5 দিয়ে কাটলাম। চলো 5 দিয়ে যদি আমরা এই 100 কাটি তো 5 20 100, তাহলে 20 আর 100 থাকছে মানে 2000। এটা হচ্ছে অ্যান্সার, অ্যান্সার হবে অপশন ডি। ক্লিয়ার? এবার তো ফর্মুলাটা অবশ্যই মনে রাখবে, যেটা আমি ফার্স্ট কোশ্চেনে তোমাদের লিখে দিয়েছি, মনে রেখো। চলো 5 নম্বর ট্রিক্সে যাই। দুটি সমান আয়তনের পাত্রে দুধ ও জলের অনুপাত যথাক্রমে 5:3 আর 11:5। এই 3 প্রকার মিশ্রণ, এই 2 প্রকার হবে, এই 2 প্রকার মিশ্রণে একসঙ্গে মেশানো হলো
মেশানোর পর দুধ ও জলের অনুপাত কত হবে। দেখো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে যখনই দুটি পাত্রের সমান পাত্র বলেছে, এখানে তো আরও বেশি সহজ করে দিয়েছে। তো সমান যদি পাত্র বলে তাহলে সব থেকে সহজ নিয়ম হচ্ছে কি না, একটা বলা আছে 5:3, দেখো এটা এই দুটি যোগ করলে 8 হয়। আর একটা বলা আছে 11:5, 11 আর 5 যোগ করলে 16 হয়। তো আমরা 16কে 8 করতে পারি না, কিন্তু 8কে 16 করতে পারি। যদি 2 গুণ করে দিই তো 16 হয়ে যাবে। তার মানে 2 গুণ করে দাও এর সঙ্গে, 5-এর সঙ্গে 2 গুণ করলে হবে 10, আর 3-এর সঙ্গে 2 গুণ করলে হচ্ছে 6। দেখো এটা 16 হয়ে গেল, তাই নয় কি? এটা হয়ে গেল 16, আর এটা অলরেডি 16 আছে। তো ঠিক নিচে লিখে দাও 11, 5, বাস যোগ করে দাও, অ্যান্সার হবে 10 আর 11, 2 5 10 আর 11 হচ্ছে 21, আর এটা হচ্ছে 6 আর 5 11, তো 21 11 এটা হচ্ছে অ্যান্সার। 21 11 অপশন সি হবে সঠিক উত্তর। বুঝতে পারলে? যেহেতু পাত্র দুটি সমান তাই আনুপাতিক যোগফল সমান করতে হয়। আনুপাতিক যোগফল প্রথমটাতে 8 আসছিল, এটা দ্বিগুণ করে দিলাম মানে 16 হয়ে গেল, আর এটা অলরেডি 16 আছে, তার মানে দুটি সমান পাত্র, বাস যোগ করে দাও, অ্যান্সার পেয়ে যাবে। চলো 5 নম্বর ট্রিক্সের সেকেন্ড কোশ্চেন। হোমওয়ার্ক আছে তোমাদের জন্য, দুটি হোমওয়ার্ক আছে, হ্যাঁ, তো একটু সাবধান, হোমওয়ার্কের জন্য অপেক্ষা করবে। নেক্সট, তিনটি সমান পাত্রের আয়তনে দুধ ও জলের অনুপাত 3:2, 3:2, 11:4। এই তিন প্রকার মিশ্রণ একসঙ্গে মেশানো হলো, মেশানোর পর দুধ ও জলের অনুপাত কত হবে। তো দেখো একটা আছে 3:2, এটা যোগ করলে 5 হয়। আবার একটা আছে 3:2, এটাও যোগ করলে 5 হয়। আর একটা আছে 11:4, এটা যোগ করলে 15 হয়। তাহলে 5কে 15 করতে পারি 3 গুণ করে, তাহলে 3 গুণ করে দাও প্রথমটার সঙ্গে, তাহলে 3-এর সঙ্গে 3 গুণ করলে 9, আর 2-এর সঙ্গে 3 গুণ করলে 6। আবার এটাও 15 করতে গেলে 3 গুণ করতে হবে, 3 গুণ করে দাও তাহলে এখানে, 3-এর সঙ্গে গুণ করলে 9, 3-এর সঙ্গে 2 গুণ করলে 6। আর এটা তো 15 হয়েই আছে, 15 কোনো কিছু গুণ করার দরকার নেই, তাহলে 11 বসে যাবে এখানে, 4 বসে যাবে এখানে, যোগ করে দাও হয়ে যাবে অ্যান্সার। 6 2 8 আর 4 12, 9 9 9 9 কত হচ্ছে? আচ্ছা এটা 6 হবে, সরি বন্ধুরা, এখানে 6 হবে। এটা 3 গুণ করলে 3 3 9, 3 2 6, 6 6 12 আর 4 16, এটা 16 হচ্ছে। ওকে, 9 9 18 আর 11, 18 11 হচ্ছে 29, তাহলে 29 16 এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 29 16 কথা আছে অপশন ডি তে রয়েছে, অপশন ডি হবে সঠিক উত্তর। আশা করছি এটা শিখে নিয়েছো। যদি সমান পাত্র বলে এইভাবে আনুপাতিক যোগফলটাকে সমান করে নেবে, নিয়ে পূর্বপদ আর উত্তরপদ যোগ করে দেবে, অ্যান্সার পেয়ে যাবে। ওকে ক্লিয়ার? চলো হোমওয়ার্কে যাই। দেখো বলেছে একজন ব্যক্তি একটি টেলিভিশন সেট 10% লাভে বিক্রি করেন। যদি সেটটির ক্রয় মূল্য 10% কম হতো এবং বিক্রয় মূল্য 180 টাকা কম হতো, তাহলে লাভ হতো 20%। ক্রয় মূল্য কত? অপশন দেওয়া আছে, একটু অ্যাডভান্স অঙ্ক, কিন্তু এই ধরনের অঙ্ক আমি তোমাদেরকে করিয়েছি, খুব ইজিলি অ্যান্সার করতে পারবে। চলো দ্বিতীয় হোমওয়ার্কে যাই। দ্বিতীয় হোমওয়ার্ক বলছে একটি শ্রেণীতে মোট পরীক্ষায় 60 জনের গড় নম্বর হচ্ছে 43, পাস করা ছাত্রদের গড় নম্বর 52, ফেল করা ছাত্রদের গড় নম্বর 16। তাহলে বলতে হবে কতজন ফেল করেছিল। এটা 2 নম্বর, ঠিক আছে, এটা মিশ্রণ থেকে অ্যালিগেশন মেথডে করে নেবে, আর এটা তো লাভ ক্ষতি থেকে। ওকে, তোমরা যদি অঙ্ক শিখতে চাও বন্ধুরা, WPKP ক্লার্কশিপ এবং যে কোনো পরীক্ষার জন্য যদি অঙ্ক শিখতে চাও, তো পাটিগণিতের সমস্ত কিছু, পরিমিতির সমস্ত কিছু, জ্যামিতি, বীজগণিতের কিছু অংশ আমি কিন্তু এই একটা ব্যাচেই করিয়ে থাকি। তো এই ব্যাচে তোমরা ভর্তি হতে পারো, যেখানে তুমি শর্টকাট শিখতে পারবে, ডিটেলস তো শিখতে পারবেই, তুমি শিখতে পারবে কোথা থেকে অ্যান্সার বের করতে হয়, কিভাবে ভাবনা চিন্তা করলে খুব সহজে অ্যান্সার বেরিয়ে আসবে। তো তুমি যদি অঙ্ক শিখতে চাও ভর্তি হতে পারো। এটা লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস থাকে, PDF ফাইল থাকে, এই সমস্ত কিছু প্রোভাইড করা হয়। ক্লাস চলবে পরীক্ষা অবধি, ফোন নাম্বার দেওয়া রয়েছে, জাস্ট যোগাযোগ করে নাও। খুব কম পয়সা দিয়ে তুমি কিন্তু সমস্ত চ্যাপ্টার শিখতে পারবে, চ্যাপ্টার ধরে ধরে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। প্লিজ লাইক করে দাও, প্লিজ শেয়ার করে দাও, আর যারা সাবস্ক্রাইব করোনি, যদি ভালো লাগে ক্লাস তো প্লিজ সাবস্ক্রাইব করে দাও। ধন্যবাদ, দেখা হবে নেক্সট ক্লাসে।